বছরের প্রথম দিনে সীমিত পরিসরে নতুন বই বিতরণ, শতভাগ পাঠ্যপুস্তক দিতে না পারায় শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। বই ছাপার বাণিজ্যকে কি করে আরো সুশৃঙ্খল করব। ময়মনসিংহে প্রতি বছর ভর্তি কমছে সরকারি প্রাথমিক স্কুলগুলোতে, শিক্ষক ও লোকবল সংকট চরমে, বেতন ভাতা বৈষম্য নিরসনের দাবি। কাজ শেষ অথচ ৬ বছরেও চালু হয়নি পানি শোধনাগার, জামালপুরে বিশুদ্ধ পানির সংকটে পৌরবাসী, অবহেলায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। বিগত দিনের মেয়রদের গাফিলতির কারণে একাধিকবার তাদেরকে অনুরোধ করার পরও এই জিনিসগুলো জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বছরের প্রথম দিন সীমিত পরিসরে শিক্ষার্থীদের নতুন বই দেয়া হচ্ছে। বেশিরভাগ জেলায় বই বিতরণ সম্ভব হচ্ছে না, নেই আড়ম্বর বা কোনো উৎসব। চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা বিভাগের বেশিরভাগ স্কুলে নতুন বই দেয়া যায়নি। কয়েকটি শ্রেণীর নির্ধারিত কিছু বই ছাপা শেষ হওয়ায় তা প্রথম দিনে কোমলমতি শিশুদের হাতে তুলে দেওয়া হয়। ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুরে প্রাথমিকের কিছু বই পৌঁছেছে। পর্যায়ক্রমে সব জেলায় প্রাথমিক ও মাধ্যমিকের নতুন বই বিতরণ করা হবে বলে জানিয়েছে জেলা শিক্ষা অফিসগুলো। বছরের শুরুতে আমরা বই পেয়ে খুবই উপকৃত হয়েছি এবং একই সাথে আনন্দিত হয়েছি। আমরা সকলেই খুব আনন্দিত নতুন বছরে পাঠ্যপুস্তক পেয়ে। আমাদের যে পরিমাণ বইয়ের চাহিদা রয়েছে আমরা তার তুলনায় একটু কমই পেয়েছি। আমরা আশা করছি আগামী ২০ তারিখের মধ্যেই আমরা আমাদের সমস্ত বই আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারবো। বছরের প্রথম দিন সব বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এনসিটিভির ওয়েবসাইটে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ দুঃখ প্রকাশ করেন। এ সময় এনসিটিভির চেয়ারম্যান AKM রিয়াজুল হাসান জানান, ৫ জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি সব বই পেয়ে যাবে শিক্ষার্থীরা। ১০ তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় ৮টি বই দেয়া হবে। সব বই মিলবে ২০ জানুয়ারির মধ্যে। এখন পর্যন্ত পাঠ্যপুস্তক বোর্ড ৪১ কোটির মধ্যে ৬ কোটি বই পাঠাতে পেরেছে। বই ছাপাতে দেরির কারণ হিসেবে রিয়াজুল হাসান জানান, গত আড়াই মাসের মধ্যে ৪৪১টি বই পরিমার্জন করতে হচ্ছে তাদের। তিনি অভিযোগ করেন, বই উৎসবের নামে বিগত সরকার অপচয় করেছে। বই ছাপার বাণিজ্যকে কি করে আরো সুশৃঙ্খল করব এবং এতে যে একচেটিয়া ব্যবসা সেটা কমিয়ে আরো উন্মুক্ত করব, সেটা প্রচেষ্টা চালিয়ে যাব। এটা আমাদের শিক্ষণীয় একটা বিষয় হয়ে থাকবে। এবারের বইয়ের উজ্জ্বলতা এবং কাগজের মান অত্যন্ত ভালো। আপনারা জানেন অন্যান্য বছর যে বই গিয়েছে সেখানে অনেক দুর্নীতি হয়েছিল। এ পর্যন্ত আমাদের ৪১ কোটি বইয়ের মধ্যে আজকে পর্যন্ত গতকালকে পর্যন্ত ৬ কোটি বই আমরা গিয়েছে। তার সঙ্গে আরও ৪ কোটি বই এখনো ট্রাকে ওঠার অপেক্ষায় আছে। আজকের মধ্যে হয়তো এগুলো চলে যাবে। প্রাথমিক শিক্ষার গুরুত্ব বোঝাতে বছরের প্রথম দিনই প্রাইমারি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। লক্ষ্য, কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয় এবং লেখাপড়ায় আগ্রহী করা। বাস্তবতা হচ্ছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ছাত্রছাত্রীরা। প্রতি বছরই কমছে ভর্তি সংখ্যা। প্রাথমিক স্কুলগুলোর দশা বেহাল, শিক্ষক সংকট চরমে, বেতন ও ভাতা বৈষম্য বাড়ছে দিন দিন। ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মহাসড়কের পাশে কাকনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভেঙে পড়ছে দেয়াল, প্রায়ই ছাদ থেকে খসে পড়ে প্লাস্টার। গুমট পরিবেশে ঝুঁকিপূর্ণ ভবনে চলে কার্যক্রম। জানতে চাই কেমন চলছে স্কুল। ভাঙাচোরার পরিবেশ কার কাছে ভালো লাগে দেখুন। ভাঙাচোরার পরিবেশ কেউ কাছে ভালো লাগে, তাহলে আমাদের কাছে ভালো লাগবে। উপর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি ওইভাবে দৃষ্টি না দেন তাহলে তো আমাদের তো আর করার কিছু নাই। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষে প্রাইমারিতে শিক্ষকতা করছেন মাহবুব কাউসার। জানতে চাই কেমন লাগছে চাকরি। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দৈনিক টিফিন ভাতা পাচ্ছি ৬ টাকা করে। ৬ টাকায় আসলে কি টিফিন হয়? এখন এই টিফিন ভাতা দেখলে আমরা বুঝতে পারি যে আমরা আসলে শিক্ষকতার জায়গাটাকে কোন জায়গায় নিয়ে গেছি। প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক বেতন পান ১৩তম গ্রেডে, যা তৃতীয় শ্রেণীর সমমানের। বলছেন, তৃতীয় শ্রেণীর কর্মচারী কিভাবে প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করবে। একজন শিক্ষার্থীকে আমরা স্বপ্ন দেখাচ্ছি যে প্রথম শ্রেণীর সুনাগরিক হিসেবে আমরা গড়ে তুলব। যেখানে একজন শিক্ষক তৃতীয় শ্রেণীর কর্মচারী, সেই দেশে কি এটা সম্ভব? সময় এসেছে আমাদেরকে নিয়ে ভাবার। আমি মনে করি দায়িত্বশীল কর্তৃপক্ষ অবশ্যই এটা এখন বিবেচনায় নেবেন।
ময়মনসিংহ জেলার কথাই ধরা যাক। তথ্য বলছে গত 7 বছরে জেলায় 2140টি স্কুলে প্রতি বছরই কমছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা। প্রধান শিক্ষকের আসন খালি 706টি স্কুলের, সহকারী শিক্ষকের পদ খালি 608টি। সরকারের যে নতুন নতুন উদ্যোগের ফলে মোটামুটি এখনো ভালো, আগামী দিনগুলো আরো ভালো হবে। আমাদের যে একটা NSA একটা জরিপ হয়, মানে ন্যাশনাল ওয়াইজ, সেই জরিপে কিন্তু আমাদের ময়মনসিংহ জেলাটা প্রথম দিকে। শিক্ষাবিদরা বলছেন সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। এই মহান পেশায় যারা নিয়োজিত হবেন তাদের যদি আর্থিক এবং মর্যাদাগত এই দুইটা বিষয় নিশ্চিত করা যায়, তাহলে এখানে মেধাবী ছাত্ররা এই পেশায় নিয়োজিত হবে, যারা এই জাতির জন্য একটা দক্ষ শিক্ষিত শ্রেণী তৈরি করতে পারবে। বছরের প্রথম দিন রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে দেয়া হয় নতুন বই, বোঝানো হয় প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। তবে বাস্তবতা হচ্ছে এই বিভাগের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধানে দীর্ঘদিন ধরে কোনো ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না, যে কারণে পিছিয়ে পড়ছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। এ বিষয়ে নজর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। জানানো হয় মঙ্গলবার রাতে পাঁচদোনার একটি বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় শাহ আলম। এলাকাবাসীকে ভয় দেখাতে সে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে এলাকাবাসী সেনাবাহিনীকে খবর দিলে দুটি বিশেষ টহল দল ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি ঘেরাও করে। সেনাবাহিনীকে লক্ষ্য করেও গুলি ছোড়ে শাহ আলম। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় তাকে গ্রেফতার করা হয়। গত 22 ডিসেম্বর রাতে পাঁচদোনা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ছাত্রদল কর্মী হুমায়ুন। আটকের পর মডেল থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। প্রায় 1.5 ঘন্টা নেগোসিয়েশন করে তারপর ওখানে ভেতরে যে ছিল মিস্টার শাহ আলম, উনি এখানে আছেন, তাকে সারেন্ডার করার জন্য বুঝাতে সক্ষম হয় এবং উনি ফাইনালি সারেন্ডার করে। আগুনে পুড়েছে শরীরের সিংহভাগ। হাসপাতালের বেডে শুয়ে বসে দিন কাটছে খুলনার 10ম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়ার। চিকিৎসকরা জানিয়েছেন সুস্থ হতে প্রয়োজন কয়েক দফা অস্ত্রোপচার, কিন্তু হতদরিদ্র পরিবারের নেই সেই সামর্থ্য। এই পরিস্থিতিতে অনেকটাই অনিশ্চিত সাদিয়ার সুস্থতা ও পড়ালেখা। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে খুলনার মিকশিমিলি গ্রামের 10ম শ্রেণীর ছাত্রী সাদিয়া সুলতানা সাথী। নীরব কান্নায় স্পষ্ট অগ্নিদগ্ধ সাদিয়ার যন্ত্রণা। গেল 14 ডিসেম্বর কাঠের চুলায় পানি গরম করতে গিয়ে দগ্ধ হয় সাদিয়া। পুড়ে যায় শরীরের বেশ কিছু অংশ। এরপর থেকেই খুলনা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে তার ঠিকানা। কাঠের চুলায় আমি পাতা দিয়ে জাল ধরাইছি, জাল ধরালে জামার কোনাও ধরে গেছে, কি করে আমি টের পাইনি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আগুনে সাদিয়ার হিস্ট্রি অফ ফ্লেম বার্ন হয়েছে। সেরে উঠতে প্রয়োজন একাধিক অস্ত্রোপচার। আপাতত ড্রেসিং এবং ওষুধ চলছে, যে ওষুধ প্রয়োজনীয় ওষুধপত্র চলছে, এবং আমাদের পরবর্তী প্ল্যান হলো ওর অপারেশন লাগবে। এই অপারেশন এক বা একাধিকবারও লাগতে পারে। তার 2টা হাতেরই অপারেশন লাগবে, 2টা ব্রেস্টেরও অপারেশন লাগতে পারে, স্তনের অপারেশন। অস্ত্রোপচার ও চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তায় হতদরিদ্র পরিবারটি। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অর্থ সহায়তা দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় কম। মানে আমাকে নাই কিছু, আমরা এখন এমন অবস্থা, আমাকে দিন চলে না। সবাই যাতে আমাকে সুবিধার্থে আগে আসতে সেই কামনা করছি। যতটুকু সহযোগিতা করার চেষ্টা করছি। এছাড়া এলাকার কিছু লোকজন তারাও সহযোগিতা করছে। সাদিয়া সুস্থ হয়ে এবারই এসএসসি পরীক্ষা দিতে চায়, সেজন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছে পরিবারটি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। জামালপুরে কাটছে না বিশুদ্ধ পানির সংকট। জনস্বাস্থ্যের পরিকল্পনায় বিশাল বাজেটের 2টি পানি শোধনাগার ও ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে, কিন্তু পৌরসভার গাফিলতি ও দায়িত্বহীনতায় আজও আলো দেখেনি প্রকল্পগুলো। দীর্ঘদিন পড়ে থাকায় নষ্ট হচ্ছে দামি যন্ত্রাংশ। পৌরবাসীর সুপেয় পানির চাহিদা মেটাতে 2018 সালে জামালপুর বগাবাইত বুটঘরে স্থাপিত হয় পানি শোধনাগার, যার খরচ ছিল 5 কোটি টাকা। 3 বছরের ব্যবধানে একই জায়গায় 3 কোটি 4 লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় আরেকটি পানির ট্যাঙ্ক।
দুটি প্রকল্পই 2021 সালে হস্তান্তর করা হয় পৌরসভার কাছে, যা কার্যত একবারও চালু হয়নি। পরে পরে নষ্ট হচ্ছে দামি যন্ত্রাংশগুলো। পৌরসভার অবহেলায় এই পানির ট্যাঙ্ক ও পানি শোধনাগার থেকে কোনো সুফল পাচ্ছে না পৌরবাসী। শীত সিজন আইতাছে, অনেক টিউবওয়েল মনে হয় টিউবওয়েলের লিয়ার আমরা নিচে চলে যাবো, মোটরের লিয়ার চলে যাবো, কিন্তু চালু করলে আপনার আশপাশের এলাকার লোকের মনে হয় যে পানিটা পাইতো। জাস্ট মানুষের দেখানোর জন্য উদ্বোধন করছে যে আমি উদ্বোধন করলাম, কিন্তু এটা সাপ্লাই করতে পারে নাই। এতে মনে করি আমি পৌরসভার ব্যর্থতা। আওয়ামী লীগের কতিপয় কিছু নেতারা এটার টাকা পয়সা লুটপাট করে নিয়ে চলে গেছে, একটা কাজ বন্ধ হয়েছে। মনে হইতেছে যে এগুলা যে বানাইছে বা করছে এটা আমার প্রয়োজন ছিল না। বিশুদ্ধ পানি টিউবওয়েলেই আছে, এরপরে সামমাস বাড়ি বাড়ি সামমাস আছে, সামমাসে আছে। পৌর কর্তৃপক্ষের ছাপায় সংযোগ কম থাকা সহ নানা সমস্যায় চালু করা যাচ্ছে না মেশিনগুলো। দীর্ঘদিন পরে থাকায় পুরনো লাইনগুলোতেও দেখা দিয়েছে ফাটল। আমরা কয়েকবার চেষ্টা করেছি চালু করার জন্য, কিন্তু লাইন মেইন লাইন সরবরাহ লাইন মেইন লাইন কম থাকার কারণে, একটা থাকার কারণে এটা প্রেশারটা নিতে পারে না, লাইন ফাইটে যায়। হাউস কানেকশন যেহেতু একটু টাউনের বাইরের সাইডে, এটা মানুষের গ্রাহকের লাইন নেওয়ার চাহিদাটাও একটু কম। হস্তান্তরের পর বন্ধ থাকায় সাবেক মেয়রদের দুষছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। বিগত দিনের মেয়রদের গাফিলতির কারণে একাধিকবার তাদেরকে অনুরোধ করার পরও এই জিনিসগুলো জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এবং সম্প্রতি আমি এটা বিষয়ে আমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেশন মিটিংয়ে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করার পর উনি উদ্যোগ নিয়েছে। প্রকল্পগুলো পুরোদমে চালু হলে প্রতিদিন 2,20,000 লিটার পানির চাহিদা মেটাবে পৌরবাসীর। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। সূর্যের প্রখরতা কমে যাওয়ায় ঠান্ডা আরও বেশি অনুভূত হচ্ছে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 10.6 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিয়মিত বুলেটিনে তারা জানায়, মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকছে। এতে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। তীব্র শীতে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। তীব্র শীতে কষ্ট বেড়েছে ছিন্নমূল মানুষের। নতুন বছরে পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে বর্ণিল সাজে সেজেছে হোটেল মোটেলগুলো। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবার পর্যটক সমাগম বেশি। রিসর্ট, গেস্ট হাউসগুলোর বেশিরভাগই বুকিং হয়ে গেছে। এদিকে লাখো পর্যটকের নিরাপত্তায় প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শান্তিপূর্ণভাবে 31st নাইট উদযাপন করেছে সবাই। বর্ষবরণ নির্বিঘ্ন করতে উন্মুক্ত সৈকতে আতশবাজি, পটকা ও মাদক সেবন নিষিদ্ধ করা হয়। এছাড়া বান্দরবান, খাগড়াছড়ি সহ পাহাড়ের পর্যটন স্পটগুলোতেও নানা আয়োজন নেওয়া হয়েছে। নকশি কাঁথা, মাটির চুলা, হাঁড়িপাতিল, কেউ বা বানিয়েছে ঢেকি, বাতি সহ নানা সামগ্রী। গ্রাম বাংলার হারানো এসব ঐতিহ্য তুলে ধরা হলো কুড়িগ্রামে। 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর শিক্ষার্থীরা তৈরি করেছে এসব সামগ্রী। হচ্ছে হাঁড়ি পাতিল, এগুলো আমরা হচ্ছে প্রথমে রং করেছি, রং করার পর শুকোতে দিয়েছি, মানে বিভিন্ন ধরনের কাজ করেছি। সৃজনশীলতা ফুটিয়ে তুলেছি। আমাদের এই কাজগুলো করতে আসলে অনেক ভালো লেগেছে। একটা আমরা জ্ঞান অর্জন করতে পেরেছি এবং আমরা আমাদের পূর্বপুরুষদের জীবন যাপন সম্পর্কে জানতে পেরেছি। পেস্টা, তারপর হচ্ছে বেতের ডালা, হ্যাঁ ওনারা যে তৈরি করছে, গ্রামীণ মহিলারা কিন্তু এগুলা খুবই পারদর্শী। সুন্দর একটি বাংলাদেশ পেতে গেলে আসলে এগুলির বিকল্প নেই। আমাদের এগুলির মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটবে। আজকে অনেক জিনিসই আমি দেখলাম যেগুলো আমরা ছোটবেলায় দেখেছি।
আজকে আমার 10 থেকে 15 বছরের ছোট যারা, তারা আমাদের ঐতিহ্য সম্পর্কে জানে না।